দিনটা ছিল রাস পূর্ণিমা, তার সাথে সাথে কোচবিহারের রাসমেলাও শুরু। তাই আর দেরি না করে প্রথম দিনই চলে গেলাম মদন বাড়িতে পুজো দিতে। আর এদিকে আকাশটাকে দেখো কি অমায়িক লাগছে, কে বলবে দুদিন আগে বৃষ্টি হয়েছে। এদিকে ভোগ নিতে গিয়ে আরেক ঝামেলায় পড়লাম, কারণ চারদিকে এত দোকান আর সবাই মিলে ডাকছে। কোনো রকম করে এক দোকান থেকে ভোগ নিয়ে চলে গেলাম বৈরাগী দিঘির কাছে। এটা আমার ইচ্ছে নয়, মায়ের ইচ্ছে, কারণ মা নাকি কখনো বৈরাগী দিঘির জলে হাত দেয়নি। আমি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম, কারণ ওই জল দেখলেই তো আমি আবার পড়ে যাই। তাই মাকেই বললাম হাতে করে একটু জল নিয়ে আসতে। এই প্রথমবার আমরা মদন বাড়িতে একদম ঠিক টাইমে এলাম। মাত্র ঠাকুরমশাই পুজোয় বসেছেন, এখনো অঞ্জলি হয়নি। আর প্রথমবারের মতো মদন মোহনকে এত কাছ থেকে দেখতে পেলাম। আর আমার সামনের এই মহিলা সব চুল মনে হয় আমার মুখেই খাইয়ে দেবে। অঞ্জলি দেওয়া কমপ্লিট করে দুজনে মিলে প্ল্যান করলাম বৈরাগী দিঘিটা পুরোটা ঘুরে দেখব। আর সঙ্গে সঙ্গে সেই প্ল্যান ক্যান্সেলও করে দিলাম, কারণ যা রোদ উঠেছে, মানে অনেক কষ্টে চোখগুলো খুলে রাখতে হচ্ছে। বাট এই ভিউটা অমায়িক লাগছে। আর এই হলো পুরো মদন বাড়ি, যেটা নতুন রূপে সেজে উঠেছে মদনমোহন ঠাকুরের পুজো উপলক্ষে। লিটারেলি মনে হচ্ছে আমি কয়লার উপর দিয়ে হাঁটছি, মানে পা ফেলা যাচ্ছে না। আর এই দিকে আমরা এত আগে চলে গেছি যে কোনো কিছুই ঠিকমতো তৈরি হয়নি। পুতুনা রাক্ষসীও এখনো কালার করা বাকি। তারপর চলে গেলাম রাস ঘোরাতে। ওমা, এরও দেখি একই অবস্থা। যাই হোক, খুঁটি পুজো হওয়াতে সেখানেই প্রণাম করে নিলাম। আজ এতটুকুই। আর কি করেছি সেটা না হয় তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব।